ওকে একটু নেড়ার মতো করে দাও। হ্যাঁ, কারকলটা বেশ বড়। পাতা মাছ লাউ। সুপ্রভাত বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। শুরু করছে আজকে নতুন ব্লগ। বেশ ঠান্ডা লাগছে আর উত্তরে হাওয়া দিচ্ছে হালকা হালকা, খুব ভালো লাগছে। কুকুর চলে এসছে দুটো, রিভু দেখে ভয় পেয়ে গেছে। রিভু তো টুপি পরে ফেলেছে, হালকা ঠান্ডা লাগছে বলে। চারিদিকটা এখনো কুয়াশা আছে অল্প অল্প, শীতকাল এসে গেছে বোঝাই যাচ্ছে। চিংড়ি মাছ, হ্যাঁ এই তো 200 পুরো দোকানে আমরা এগুলোকে বড় চিংড়ি বলি। বড় চিংড়িগুলো আজকে নিলাম সকালে, এবার এগুলো বেছে নেবো। আর এখানে নিয়েছি ছোট চিংড়ি, পাড়াতেই এসছিল, বাড়ির কাছেই তো আসে বিক্রি করতে। এই যে ছোট ছোট চিংড়ি মাছ, থোড়া চিংড়ি। এগুলো আসলে থোড়া চিংড়ি মাঠের নয়, এগুলো হচ্ছে ঝিলের, চাষ করেছে সেই মাছ। বড় চিংড়ি আর এই ছোট চিংড়ি মাছগুলো বেছে নেবো। ছোট চিংড়ি মাছগুলো শুধু নিস আর এই লেজটা একটু কেটে নেবো, আর পরে যখন রান্না করবো তখন মাঝখানের এই খোসাগুলোকে তখন ছাড়িয়ে নেবো। এখন ছাড়ালেও হবে, কিন্তু আমি এখন করবো না। ছোট চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, এবার এই বড় চিংড়ি বা গলদা চিংড়িটা বেছে নেবো। বড় চিংড়ির এই দাঁড়া এইগুলোই কেটে নেবো, এই সুরটা কেটে দেবো আর এই যে পাগুলো কেটে নেবো। এই দাঁড়াগুলো দিয়ে টক খেতে খুব ভালো লাগে, ভেতরে খুব শাঁস থাকে। এই যে চিংড়ি মাছগুলো নিয়েছি, এটা ছোট। বড় চিংড়িগুলো ধুয়ে নিলাম, এবার ছোট চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম। দু রকমের চিংড়ি মাছই বেছে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। চিংড়ি মাছগুলোতে লবণ মাখিয়ে নিচ্ছি। পরোটা দাও তো, কত করে? 100 করে দাও। পেটাই পরোটা, ছোট এখন পেটাই পরোটা খাচ্ছি। মিষ্টি নেই তোর সঙ্গে কেন? হ্যাঁ, মিষ্টি রস নাও, মিষ্টি রস দিয়ে না, মিষ্টি রস দিয়ে খাওয়া যাবে না, কেটে দিতে হবে। এই পরোটা খায় না অনেকক্ষণ পেট ভর্তি থাকে, বুঝলি? পেটাই পরোটা 100 পরোটা শেষ, আবার 50 নিয়েছি। তরকারিটাও ভালো টেস্ট হয়েছে, মানে তরকারিটা বলতে মোটর আছে, আলু আছে, গাঢ় গাঢ় তরকারি একটা। একটু মিষ্টি খেতে খুব ভালোবাসে ও তেরি হেভি। মিষ্টি বড় লাড্ডুটা দিয়েছে। পরোটা হয়ে গেল, এবার ছোট চুল কাটাতে যাবো, একটু বাজার করে নেবো। কত করে নারকেল? একদম নারকেল 50 টাকা করে কাটছে, চাল কাটছে, বাগান বাড়ি ছেড়ে কাটছে, ইঁদুর মারা বীজ বিক্রি হচ্ছে। একদম দেখতে লাগবেন, ও ডান্না থাকবে, ডান্না ঠান্ডা যাচ্ছে। আর কিছু বলতো না, আর কিছু নয়। 175 বাজার কমপ্লিট। এবার ছোটকে চুল কাটাতে নিয়ে যেতে হবে। চলো ছোট। এটা আবার কি স্টাইল গো? এই দেখ, তোর জন্যই নতুন স্টাইল হলো, দেখতে পেয়েছিস? এটা কি আঠা নাকি? ওই ধরেনি তো? ওকে একটু নেড়ার মতো করে দাও। হ্যাঁ, একদম নেড়া, একদম নেড়া। তাহলে কি রকম চুল কাটতে চাইছিস বল? চুলে স্পা করবি? ওই যে কি দেয় রে মেশিন দিয়ে, চুলটা নরম হয়ে যাবে। করবি বাবা? এরকম করবি? বাবা একদম নয়, একদম প্লেন। আর স্যারেরা স্কুলে গেলে দেখবে কোন একদম স্টাইলিশ। এইটুকুটা ছিলেন আবার স্টাইলিশ। এই তো হয়ে গেল, চুল কাটা হয়ে গেল। এখন ঘর চলো, চুল কাটা হয়ে গেছে, আবার ঘর চলো।
2 ঘন্টা যে সময় নষ্ট হয়ে গেল লাইন দিয়ে দিয়ে। কত কাজ, কার্তিক পুজো একটা দিন ছুটি পেয়েছি, চুপচাপ বসবে, একদম নড়বে না। ছোটু এমনি খুব গুড বয়। সুশি করেনি তো দেখি হয়েছে। দাঁড়িটা কেটে দাও ছোট, ছোট দাড়িটা কাটতে হবে, চুল কাটা দাও, এগুলো দাঁড়িটা কেটে দাও। হাওয়া বেরোবে, গরম হাওয়া, বুঝতে পেরেছিস? তোকে টান না করলেও হবে, সব চুল উঠে চলে যাচ্ছে। উপর দিকে চুল ছোট, তুই যেরকম বলি সেরকম কেটে দিয়ে দেয় না। জেল দিয়ে দিই, আবার জেল দিতে হবে গো বাবা, চুল আবার নরম নরম থাকবে তো। দাদা আছে, দাদা জেল কিনছে, আমি কালকে আগে গিয়েই ফেলে দেবো। আমি তো জানিনি তো জেল আছে বলে দাদার। তুই শেষ করছিস মেখে মেখে? এই যুগে ছেলেরা দেখছো এখন থেকে জেল মাখে, আমরা নারকেল তেল মেখে ফাটিয়ে দিয়েছি। ও এটা গোলাপ ফুলের গন্ধ উঠবে না? তুই তো সবই জানিস ছোট। ওকে ছোট বাবু কমপ্লিট কমপ্লিট। চলো ছোট চুল কাটা হয়ে গেল, চলো উঠো। এইটাই, এই ক্লে গুলো কত করে? 90 টাকা। কোনটা দেবো? এই যে এটা উপরেরটা দাও। আচ্ছা ঠিক আছে। এই যে বায়না করে কিনলো ক্লে, কি ক্লে জানিনি আমরা তো কোনো ছোটবেলায় খেলিনি, এদেরকে কিনে দিতে হবে। এইটাই লাগবে। ওই গো সুন্দর হয়েছ? এই ছোট দেখো কি কিনে আনছে, নামো। এই দেখো না বায়না, সেই ঘরের দোকানে তো একদম মাথা খারাপ, কম দামি হবে না, সেই দামিটাই নিতে হবে। চুল কাটতে গেলে এইসব না। ওটা কি? ওইটা সে ক্যামেরার কাঁচ মোছা। যাও। ও টিস্যু। আর ব্যাগটা আগে পাঠিয়ে দিয়েছি, পেয়েছো তো? বাজারের ব্যাগ পাঠিয়ে দিয়েছি একজনের হাতে। ঠিক আছে। নারকেলটা বাজার থেকে নিয়ে এসছে, গাছে তো এখন সেরকম ভাবে ফলন হচ্ছে না, তাই গাছে নারকেল নেই, বাজার থেকেই নিয়ে এসছে। মালাইকারিতে নারকেলটা অবশ্যই দরকার। অনেকটা জল আছে মনে হয় নারকেলটার ভেতর, নারকেলটা বেশ বড়। নারকেল ফাটালাম, দেখ কত জল বেরোলো। খাবি না? আমি খেয়ে নেবো। ধর খেয়ে নে। খুব মিষ্টি নারকেলটা, নারকেলটা খুব মিষ্টি, জলটা মিষ্টি তো। কেন দাঁত নড়ছে ওই জন্যে? নারকেলগুলো এবার কুড়িয়ে নেবো। নারকেলটা কুড়া হয়ে গেছে। কুড়ে নেওয়া নারকেলগুলোর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে দিলে এই নারকেলের দুধটা বার করে নেবো, নিয়ে তৈরি করবো চিংড়ি মাছের বড় চিংড়ির মালাইকারি। বাজার থেকে পালং শাক নিয়ে এলো, পালং শাকের ডালনা করবো। সবজিগুলো কেটে নিয়েছি, শাকটা এবার বেছে কেটে নেবো। শাকগুলো টাটকা, এই যে টাটকা টাটকাই খেতে ভালো, না হলে রেখে দিলে পচে যায়। আঁটিগুলো বাঁধা থাকে না, আঁটিগুলো তো টাইট করে বাঁধা থাকে, ওই জায়গা ধরেই পচে যায়। তাই জন্য সদ্যই করে খেয়ে নিতে হয়। রাখলে হয় কিন্তু অল্প, তবুও পচে যায়। এটা বাজারের তো। শাকগুলো কেটে নিই। চিংড়ি ভেজে রেখেছি, আর এদিকে সবজি কেটে পালং শাকগুলো কেটে বেছে ধুয়ে রেখেছি। এবার পালং শাকের ডালনা করবো কুচো চিংড়ি দিয়ে। কড়াতে দিয়ে দেবো সরিষার তেল। সরষের তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেবো সবজিগুলোকে ভালো করে নেড়ে নেবো। ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো। ঢাকার চাপা খুলে সবজিটা আবার নেড়ে দেবো। বেগুনগুলো জলের ওপর কেটে রেখেছি। সবজিটা ভাজা ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো পালং শাক আর বেগুন, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এই দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেগুন। বেগুন দিয়ে দিয়েছি আর সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পালং শাক। এদিকে সবজিটা তো
ভেজে নিচ্ছি। শাক সবজি সব একসঙ্গে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচো চিংড়ি আর অল্প পরিমাণে জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে হয়ে গেল পালং শাকের ডালনা। এর একটু জল বেরিয়ে গেছে, খুব বেশি জল দিতে লাগবে না। এর মধ্যে আগে কুচো চিংড়িগুলো দিয়ে দেবো। এভাবে নাড়তে নাড়তেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। বড় চিংড়ি মালাইকারি করার জন্য এখানে নিয়ে নিয়েছি নারকেল কুড়া, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি এর মধ্যে। আর মাছগুলো হালকা করে ভেজে রেখেছি, চিংড়ি মাছগুলো, বড় চিংড়ি। গরম জলটা হয়ে গেছে, নারকেলের মধ্যে দিয়ে দেবো। বড় জায়গায় করে দিলাম এই কারণে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর দুধটা তাড়াতাড়ি বার করা যাবে। দুধ, নারকেলের দুধ। মশলাটা পুরোপুরি হয়েছিল না, একটু বাকি ছিল, নারকেল একটু অল্প দিলাম, দিয়ে এর মধ্যে এবার এটা পেস্ট করে নেবো। এদিকে কড়াতে যে মাছ ভাজার তেলটা ছিল ওর মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে যে পেস্ট করে রেখেছি এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, দিয়ে একটু ভালো করে মশলাটা ভেজে নেবো। মশলা থেকে হালকা করে তেল ছেড়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো জল। নারকেলের দুধ বার করে রেখেছি, দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, মিষ্টি ভাবের জন্য দিয়ে দেবো দুটো বাতাসা, চিনিও দেওয়া যেতে পারে, আমি বাতাসাটা দিলাম। ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। বেশি ভাজা চলবে না মালাইকারিতে। মালাইকারি রেডি, এবার নামিয়ে নেবো। এটা কি হচ্ছে? এটা চিংড়ি মাছের মালাইকারি। মা দেখা এদিকে, এটা কি হচ্ছে? পালং শাক, কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পালং শাক। চিংড়ি মাছ দিয়েছে তো? হ্যাঁ, কুচো চিংড়ি নিয়েছিলাম। এটা হচ্ছে একদম আইডিয়াল খাবার। পালং শাকে কচু না দিলে ভালো লাগবে না। কচু আর কুচো চিংড়ি একদম। চিংড়ি মাছের মালাইকারি। ওরে হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি। এটা কিসের টক করেছো? বড় চিংড়িকে বেটে বড়া আর অম্বল। বাহ, এটা খুব সুন্দর খেতে লাগে। দারুণ কেমন লাগছে? দারুণ। শীতকাল মানে পালং শাক। ওগুলো কি বলতো? ওগুলো কিসের অম্বল বল? এই যে এগুলো ওইগুলো ওগুলো মালাইকারির অম্বল। মালাইকারির অম্বল নয়, বড় চিংড়ি বড়ার অম্বল। বড় চিংড়িকে বেটে তার বড়া করেছে মা, তারপর টক করেছে। আর ছোট ছোট দাঁড়া ছিল সেগুলো অল্প করে নিয়েছিলাম, তাও দিয়ে দিয়েছে। এই দেখো কি সুন্দর গ্রেভিটা হয়েছে মালাইকারির। খাবো। হ্যাঁ, কি হবে তোকে? দারুণ টেস্ট হয়েছে। এমনি বছরই যাই রান্না হোক ভালো লাগে, মালাইকারি তো আরো সুন্দর। তারপর বড় চিংড়ির মালাইকারি। তা আবার বড় চিংড়ির মালাইকারি। ছোট বলেও ভালো, ছোট আবার বড় চিংড়ি, আবার ভাজা মাছ। ছোট স্পেশাল। দাদা চিংড়ি মাছ খুব একটা খেতে পারে না, যদি না খায় ওই জন্য করেছি। আবার একজন খেলে তো আরেকজন কাঁদবে। ওরা তো খসা তো ফেলে দিতে হয়। বুড়ো একটু একটু করে কেটে ভাত দিয়ে খেতে হয়। মুড়ো খেলে বুড়ো হবে না, এগুলো মুড়ো নয়। মুড়ো খেলে বুড়ো হবে কে বলছে? কে শিখিয়ে দিয়েছে? হ্যাঁ, মা বলছে মুড়ো খেলে বুড়ো হবে। দেখো মালাইকারিটা কেমন হয়েছে? ভালো। ছোট থেকে পালং শাক খায়নি? না। এ বাবা, পালং শাক কি খাবি নি তোরা? তুই পাগলা। শীতকালে যদি পালং শাক না খাস, একটা সময় তো জীবন থেকে ব্যয় হয়ে গেল, বা মূল্যবান সময়। শীতকালে যদি শাক না খাস তাহলে একটা অংশ শেষ। পালং শাক তো দারুণ ব্যাপার। দেখ দুটো চিংড়ি মাছ হয়ে গেল, দাদার একটা আর একটা। খোসাগুলো ছাড়িয়ে নিতে হয়। খোসা চিবাবো না, কেন? আমি একটু ভাত নেবো, স্পেশাল টক হয়েছে, এভাবে খাও। বড় চিংড়িটা সুন্দর হওয়ার জন্য ভাতটা সব খেয়ে নিলাম। আচ্ছা, 1 চামচ দেবে কম করে, ব্যাস আর নয়। আমাদের একটা বাচ্চা আছে, সে আবার পালং শাক খায় না। সবাই খায়, ওই চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, রিভু বাবু ওই জন্য খায়নি। আর রিভু আবার আজকে বায়না করেছে খাবো না। ছোট ছোট ঠ্যাং, ঠ্যাং না এগুলো, পা, দাঁড়া। দাঁড়া। আচ্ছা, ছোট ছোট খাবার খায়, ছোট ছোট দাঁড়া। আর এই বড় চিংড়িকে বেটে বড়া, গোল গোল করে বড়া দিয়ে তার টক। বড়ার টক। বড়ার টক, তাহলে কি নাম দেওয়া যায়? বড় চিংড়ির বড়ার টক। সুন্দর হয়েছে, একটু মিষ্টিও দিয়েছে। এখনো গাড়ি গাড়ি করতে শাকনি? এ বাবু, চিংড়ি মাছ রেখে দিল, এর
পোনা মাছ খেতে দিলাম এর নাম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড। তাই তো আমার তো চিংড়ি মাছ খেলে গলা গলা কেটে, ওই জন্য আমি চিংড়ি মাছ খাইনি। ওই মালাইকারিটা একটুখানি মালাইকারি গ্রেভিটা নিয়ে খেয়েছি, চিংড়ি মাছটা ভাইতে দিয়ে দিয়েছি, ভাইয়ের মাছটা আমাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছের এমনি যেটা মাংস সেটা খাওয়া যায়, কিন্তু ওই মুড়ো ফুড়ো খেলে আমার অসুবিধা হয়, তো ওই জন্য আমি চিংড়ি মাছই খাই না। একদম পুরো যেন কি মনে হচ্ছে না তো রসগোল্লাকে টক করেছো, মানে রসগোল্লা স্পঞ্জের মতো যেন টক হয়েছে। আচ্ছা নাও আর দারুণ দারুণ। আর দুটো নাও দাও। আচ্ছা আমার একটু পালং শাক দাও, আজকে পালং শাকটা অসাধারণ হয়েছে। আমার পালং পনির করবে কালকে। পালং শাকটা আমি আজকে সবই রান্না করে ফেললাম। ঠিক আছে নিয়ে আসবে। ছোট ছোট কুঁচো চিংড়ি। কেন? সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে তো সব রান্নাগুলো ভালো হয়েছে বললো, তো আমি এবার একটু খেতে বসে পড়েছি। পালং শাক নিয়েছি আর যা হয়েছে সবই নিয়েছি। প্রথমের দিকে পালং শাক এমনি স্বাদ লাগবে, তার মধ্যে আবার পড়েছে কুঁচো চিংড়ি, কচু আছে, ওই জন্য খুব স্বাদ লাগছে। পালং শাকে কিন্তু বেশি মশলা টশলা কিছু দিতে হয় না, অল্প একটু ওই জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে করলেই যা সুন্দর খেতে লাগে বলার মতো নয়। দেখি মালাইকারিটা সবাই ভালো বলছে, কিরকম হয়েছে। খুব ভালো লাগছে। এমনি চিংড়ি মাছ খেতে কত ভালো লাগে, তারপর নারকেল দিয়ে মালাইকারি তো খুব ভালো লাগছে। রিভু চিংড়ি মাছের মাথাটা তো খেলো না, শক্ত লাগছে বলে। মাথাটা এগুলো পা থাকে তো একটু শক্ত লাগে, ও খেলো না। কিন্তু মাথার মধ্যে অনেক ঘি থাকে, এই যে লাল লাল। নারকেল দিয়ে বড় চিংড়ির মালাইকারি খুব সুন্দর লেগেছে, আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তার সঙ্গে আছে বড় চিংড়ির বড়ার টক, খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে। আর এর মধ্যে বড়ার মধ্যে টকটা ঢুকে গেছে, একটু মিষ্টি দেওয়া আছে, টক মিষ্টি, খুব সুন্দর লাগছে। স্টিকার? ও হ্যাঁ, কিসের? ওই যে ওর বোর্ডে লাগানো। বোর্ডে আবার কি লাগানো? লাইট পাখা এখানে সব আছে, চল লাগিয়ে দিই। ওইটা খুলো, ওইটা খুলো। দাঁড়া এটা কি ঠেকালে স্কার্ফ খুলে না এটা তো। হ্যাঁ লেখা আছে, উল্টো লেখা আছে, একটা আগে একটা পরে দেওয়া আছে, কিন্তু এখান থেকে এটা মাঝখান থেকে কেটে এটা লেখা হবে থিঙ্ক পজিটিভ। বোর্ডগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, তারপরে স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছি। এবার লাগিয়ে দিচ্ছি এগুলো। এটা হচ্ছে টিউব লাইটের, সব লাগিয়ে দিচ্ছি এখানে। এই রুমটাই হয়ে গেছে। এটা লাইটের, এটা পকেটের, এটা ইন্টারনেটের, এটা লাইটের, সিডি লাইট, আর এখানেও সব লাগানো হয়ে গেছে। এটা টিউব লাইট। চলো বাকিগুলো এবার লাগিয়ে নিতে হবে। নিচের ফ্লোরে সব লাগানো হয়ে গেছে, এবার উপরের ফ্লোরে চলে এসেছি। উপরের ফ্লোরে সব লাগিয়ে দিই। কৌশিক এসছে, বিস্কুটটা ভালো। হ্যাঁ, কি ডিজাইন হচ্ছে? ক্লে নিয়ে এসছে কিনে, চুল কাটতে গেছে গিয়ে ক্লে কিনে নিয়ে এসছে, নিয়ে এসে নকশা হচ্ছে। ওইগুলো দিয়ে ছাপ উঠেছে, এই যে ওইগুলো ছাপ তুলার, এগুলো ওদের করে ছাপ উঠে। একটা কি হাট, একটা গাজর, একটা ওইটা কি, এটা কোনো এইটা মাঝখানেরটা, এটা পাতা। পাতা? ও পাতা, সেটা দেখো বল দিচ্ছি। প্রজাপতি, ডাইনোসর, পাতা, মাছ, লাভ। সব তো জেনে নিলাম, এবার বন্ধ কর, হাত পা ধুয়ে এসে খেয়ে দিয়ে পড়তে বস। চাই এসে আবার টুকি চলো, চুল কাটছে দেখ। এখানে সেই স্টিকারটা ছিল থিঙ্ক পজিটিভ, এসেছিল দুপুরবেলা, লাগিয়ে দিয়েছি এখন। এই যে থিঙ্ক পজিটিভ, একদম নিচেই কম্পিউটার উপরে লেখা আছে থিঙ্ক পজিটিভ। হেভি লাগছে দেখতে। ওয়ালটা সাদা হলে আরো ভালো লাগতো,
মোবাইলটা চকলেট কালারের তাইতেই লাগানো হয়ে গেছে, তবু মোটামুটি ঠিক আছে। রাতের খাবার করেছি পরোটা, আলু ভাজা, পটল ভাজা, ডাল আর সুজি। পড়তে গেছিল রিতম, এসেছে, খিদে পেয়ে গেছে, ওকে একাকেই খেতে দিয়ে দিয়েছে ওই জন্য। সুজিটা হেভি হয়েছে। সুজিটা দুধ, ঘি, ঘিটার জন্য আরো ভালো স্বাদ। ওই দিয়ে বানিয়েছি ওই জন্য। পরোটাটা আটার পরোটা, ময়দার পরোটা থেকে আটার পরোটা ভালো। সুজি কি আর নিবি? নেবো। টেস্ট কর আগে, তারপর আবার দেবো। শেষ হয়ে যাবে। রিভু পড়তে বসেছে। কলা কিনে এনেছি, অবস্থা দেখো না, সব ঘেটে ঘুটে একসাথে দিয়েছে ছোট, যে ছড়ানো হয়ে গেছে, সব ছড়ানো হয়ে গেছে। ওই এক বেলার গল্প, তবু ভাগ্য ভালো এক বেলা কোনো আছে, তাহলে 1 ঘন্টার মধ্যেই সব শেষ করে দেয়। উফ, অনেক কিছু করেছে যে। এদের লুচি আমার পরোটা কেন? লুচি পরোটাই সবার জন্য হয়েছে, রিভু এরকম করছে। ও শুধু রিভুর জন্য লুচি, উল্টা কেটে দিচ্ছিস? হ্যাঁ, একদম সোনা মতো বসি ছাঁট করে দিয়েছি। পরোটা দিয়ে ডাল আর আলু ভাজা, পটল ভাজা, সুজি, এই হচ্ছে ডিনার। ছোটু বসে পড়ো, তোমারও সব একই দিকে, বড় বড় থেকে নিয়ে নিচ্ছি, দেখো না ছোটু সব চাই, সব সুজি চাই। আচ্ছা, খেয়ে শেষ করতে পারলেই হলো। খেয়ে শেষ করতে পারলেই হলো। এই আলুগুলো খা হেবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও সুজি খাবে না, একদম সব সুজি নিয়ে নিচ্ছে। ভালো করে বসতে হয়। তো লুচিও চেঞ্জ, কি হাঁদার, সবই চেঞ্জ, কি হাঁদারে। ভালো করে বসতে হয়। ভালো করে বসো। গোল গোল করে চাকা চাকা আলু ভাজা, নতুন আলু হলে হেভি লাগে। এই যে শীতটা যা, এবার তো চাষ হবে আলু। নতুন আলু উঠে তখন, তো যে সবজি শীতকালে প্রথম উঠে, নতুন উঠে, একটু দাম হয়, দাম হয়, কিন্তু স্বাদটাও আলাদা রকম হয়। নাকি দাম বেশি বলে স্বাদ বেশি হয়? না, বেশি স্বাদ হয়, নয় স্বাদ একই রকম, অনেকদিন খাওয়ার পরে আবার নতুন খাওয়া হচ্ছে বলে স্বাদটা বেশি লাগে। আর খেলু করছে, দেখো খেতে বসে খেলু করছে, মুখ দেখি একটা আওয়াজ করছে, চুপ করে বসে আছে। পটল ভাজা খাচ্ছে এখন ছোটু, আর পটল ভাজা নিবে? হ্যাঁ, শুধু খেয়ে রাখো, ওটা গায়ে লাগছে, মন মজ করতে দে। তাই? মজ মজ করছে একদম বীজগুলো, খুব ভালো। এবার সুজি দিয়ে পরোটা, সুজিতে একটু ঘি দিতে পারবে দেওয়া আছে, বন্ধ পাচ্ছ না, তার কম পড়ে গেছে। আমি বন্ধ হয়ে গেলাম। গন্ধ পেয়ে গেছে সুজিতে ঘি। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, একটু এখনো খাচ্ছে বাবা, সুজি সব তার মায়ের পাশে তুলে দিয়েছে। আমার তো খাওয়া প্রায় শেষ, তো সুজিগুলো খেলেই হয়ে যাবে। আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার। নমস্কার।